যখন আপনারা একটা নতুন Facebook পেজ খোলেন বা আপনার আইডির যে প্রফেশনাল মোড রয়েছে সেটা যখন অন করেন, অন করে যখন আপনারা ১ম অবস্থায় ভিডিও আপলোড করেন, সেই ভিডিওগুলাতে কিন্তু Facebook আপনাদের একটু ভিউ বেশি দেয়। অনেকের ক্ষেত্রে ১,০০০, ২,০০০, ৫,০০০ করে কিন্তু ১ম অবস্থায় আপনাদের ভিউ হয়। বা অনেকের আইডির যে প্রফেশনাল মোড অন করে আপনারা ভিডিও আপলোড করেন, সেখানেও কিন্তু আপনাদেরকে ভিউ একটু বেশি দেয়। তো পরবর্তীতে কিন্তু আপনাদের দেখা যায় সেই ভিউগুলো আস্তে, আস্তে ডাউন হয়ে যায়। পেজটাও আস্তে, আস্তে র‍্যাংক কমে যায়। তো এই বিষয়টা কেন হয়? মানে কি জন্য হয়? সো এটা থেকে কিভাবে আপনারা বৃদ্ধি পাবেন? তো আজকের এই ভিডিওটাতে একটু আলোচনা করানোর জন্য চেষ্টা করব। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখবেন, ফুল দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পেজ বা চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ানোর জন্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন রিলেটেড ভিডিও দেখতে চান, কোন ধরনের ভিডিও দেখতে চান, Facebook টিপস নিয়ে কোন ধরনের টিপসগুলা আপনারা জানতে চান, সে বিষয় নিয়ে আপনারা কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ ভিডিওগুলা আস্তে, আস্তে নিয়ে আসবো। তো এবার আসেন আপনাদের ১ম অবস্থায় ভিউ বেশি হয় বা পরবর্তীতে ভিউ কমে যায়, এর কারণটা কি? দেখুন, ১ম অবস্থায় একটা যখন Facebook পেজ আপনারা খুলবেন এবং আপনাদের প্রোফাইলের যে প্রফেশনাল মোডটা আপনারা অন করে ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু Facebook আপনার পেজটার দিকে একটু নজর দেয় বা আপনাকে একটু কাজের আগ্রহটা বেড়ে দেয় যে আপনি কাজ করেন। এখন আপনি কাজ করতেছেন, কাজ করা অবস্থায় দেখা যাচ্ছে আপনাদের ভিউ বেশি হচ্ছে, পরবর্তীতে ভিউটা ডাউন হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে Facebook আপনাদেরকে একটু দেখতেছে যে আপনারা কাজের আগ্রহ আপনার কতটা বেশি রয়েছে। Facebook নিজে থেকেই কিন্তু আপনার পেজের রিচ এনগেজমেন্ট গুলা ডাউন করে দেয়। কেন দেয়? Facebook আপনাদেরকে একটু ট্রাই করতেছে যে আপনি কতটা এখানে আগ্রহী, কতটা এখানে কনটেন্ট দিতেছেন, কতটা আপনার ধৈর্য রয়েছে। তো সব মিলিয়ে এখানে কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে টিকে থাকতে হবে। আপনি যদি অধৈর্য হয়ে এখান থেকে কাজ ছেড়ে দেন বা ভিউ হচ্ছে না, লাইক হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, আপনি এখান থেকে ছেড়ে চলে যাচ্ছেন। সো এই কাজটা কিন্তু করবেন না। Facebook আপনাদেরকে ১ম অবস্থায় বাড়িয়ে দেয়, তারপরে কমিয়ে দেয়। পরবর্তীতে যখন আপনারা ধৈর্য নিয়ে ভিডিওগুলো আপলোড করতে থাকেন বা বেশি, বেশি কনটেন্ট আপলোড করতে থাকেন, তখন কিন্তু আস্তে, আস্তে আপনার পেজের রিচ এনগেজমেন্ট গুলা কিন্তু Facebook নিজে থেকেই বাড়িয়ে দেয়। তো অতএব আপনাদের একটাই লক্ষ্য থাকতে হবে, ভিডিও কনটেন্ট। এখন আপনি যদি চান আপনার পেজটা গ্রোথ বাড়াবেন, আপনি যদি চান আপনার পেজের বা প্রোফাইলের রিচ এনগেজমেন্ট বাড়াবেন, পেজ বা প্রোফাইলটা মানুষের কাছে সাজেশনে নিয়ে যাবেন, তখন আপনাকে একটাই কাজ করতে হবে, ভিডিও কনটেন্টের ভিতরে আপনি কি দিতেছেন? ভিডিওর ভিতরে আপনি মানুষকে কি শিখাচ্ছেন? আপনার কনটেন্টটা যত ভালো হবে, আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো হবে, আপনার ভিডিওর ভিতরে ইনফরমেশন গুলা যত ভালো থাকবে, যত মানুষ কিছু শিখতে পারে, 100% আপনার সাথে মানুষ থাকবে। আপনার পেজটা আস্তে, আস্তে বড় হবে, আপনার পেজটা এগিয়ে যাবে। সো কাজ বন্ধ করবেন না, চালিয়ে যান। আর আপনি Facebook এ যে ভিডিও আপলোড করতেছেন সেটা সেম টু সেম আপনি YouTube এও আপনারা আপলোড করবেন। ২ জায়গাতেই আপলোড করবেন। কোথা থেকে সফলতা আসবে আপনি নিজেও বলতে পারবেন না। ধন্যবাদ। ভিডিও থেকে কিছু শিখতে পারলে, কিছু জানতে পারলে পেজ বা চ্যানেলে ফলো, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।